দিয়েছি। আচ্ছা আচ্ছা 4 দিনের বাচ্চার ভেতরে আজ দুধ পাওয়া গেছে এর ওই 18 লিটার মতো 3 বারে ও বিক্রি বাচ্চা সহজেই। আচ্ছা এটা বর্তমানে এরকম একটা গরুর দাম কেমন আছে? এটা আপনার দাম পড়বে ওই পড়ে যাবে। আচ্ছা কত বছর ধরে আপনি এই ব্যবসাটা করছেন? এটা আমার বয়স হয়েছে 25 বছর। 25 বছর ধরে এই ব্যবসা করছেন? 25 বছর। প্রচুর অভিজ্ঞতা রয়েছে তো। হ্যাঁ। যে গরুর কি কি খাওয়ালে সবচেয়ে বেশি দুধ পাওয়া যায়? নমস্কার, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। দা ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণি কুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে আজকে আমরা একটা গরুর খাটালে রয়েছি। তো আজকের এই প্রতিবেদনে আমরা গরুর খাটাল নিয়ে কথা বলবো। এখানে একজন অভিজ্ঞ চাষি রয়েছেন, তার কাছ থেকে আমরা জানবো কিভাবে আপনারা এই গরুর খাটাল শুরু করবেন বা ডেয়ারি খামার শুরু করবেন, কোন জাতের গরু নিলে ভালো হয়, গরু পালন করতে গেলে কি কি খাবার রাখতে হবে এবং গরুর কি কি সমস্যা হয় সেগুলো কিভাবে সলভ করবেন, গরুর ঘর কিভাবে তৈরি করবেন, ঘর তৈরি করতে গেলে কি কি ইনস্ট্রুমেন্ট দরকার সেটা, এবং সর্বোপরি কোন জাতের গরু কত লিটার সর্বোচ্চ দুধ দিতে পারে এবং সেই গরুগুলোর বাজার মূল্য কত রয়েছে সেইগুলো কিন্তু আজকের এই প্রতিবেদনে জানার চেষ্টা করবো। এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তো প্রতিবেদনটা শুরু করার আগে একটাই কথা, যদি আপনি গরু খামার শুরু করেন তাহলে অবশ্যই এই গরুর উপর প্রচুর পরিমাণ নলেজ গেইন করবেন। তো এই জ্ঞানটা আপনি কোথায় পেতে পারেন? একজন অভিজ্ঞ খামারি কাছ থেকে বা ভালো একটা ভেটেরিনারি ডক্টর বা ভালো একটা প্রশিক্ষণ সেন্টার থেকে। সেখান থেকেই কিন্তু আপনারা এই নলেজগুলো বা জ্ঞানগুলো কিন্তু পেতে পারেন কিভাবে গরু পালন করবেন। তো এইরকম একটা সংস্থা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সুনামধন্য প্রতিষ্ঠান ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট, বিভিন্ন ভেটেরিনারি সার্জনরা এই প্রশিক্ষণটা করাচ্ছেন। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে প্রতি মাসেই প্রশিক্ষণ হচ্ছে এই গরু খামারের উপর বা কাউ ফার্মের উপর বা ডেয়ারি খামারের উপর। তো যারা ভাবছেন যে একটা প্রশিক্ষণ নিয়ে ফার্মটা শুরু করবেন তারা অবশ্যই স্ক্রিনে এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন। এই পরবর্তী প্রশিক্ষণ রয়েছে 15, 16, 17, 18 জানুয়ারি 2026। যারা ভাবছেন প্রশিক্ষণ নেবেন স্ক্রিনে এই ফোন নাম্বারে আরও ডিটেলস জেনে কিন্তু আপনার নাম নথিভুক্ত করে কিন্তু আপনি প্রশিক্ষণটা নিয়ে আপনার ফার্মটা শুরু করতে পারেন। শুধু গরু পালন নেই, কীভাবে গরু মোটা তাজা করবেন, কীভাবে মহিষ পালন করবেন এবং গরুর জৈব পদার্থ বা গোবর থেকে কীভাবে জৈব সার তৈরি করবেন, ভার্মি কম্পোস্ট তৈরি করবেন, দুধ থেকে মিষ্টি ছানা কীভাবে উৎপাদন করবেন, এরকম কিন্তু নানান কিছু শেখাচ্ছে। তা চলুন এবার আমরা এই চাষের সঙ্গে কথা বলে নিই এবং এই গরু পালন সম্পর্কে জানি। কাকা ভালো আছেন তো? আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার নাম পরিচয়টা বলুন। ভাই আদর আলী শেখ। আচ্ছা, বাড়িটা? বাড়ি গ্রামটা ভাই। আচ্ছা, কোন জেলা? নদিয়া জেলা। নদিয়া জেলা। এখন বর্তমানে আপনার কতগুলো গরু রয়েছে? আমার কাছে ধরেন গরু 10টা এখনো আছে। 10টা আছে? 10টাতে রেট বিক্রি করা হয় তাই। আচ্ছা আচ্ছা, প্রতিদিন 2-3টি বিক্রি করা হয়। আচ্ছা ও আচ্ছা, এটা আপনার ট্রেডিং খামার, মানে এখান থেকে গরুগুলো কালেকশন করছেন এবং ফার্মে রাখছেন, সেটা পছন্দ হলে সেই গরুগুলো কিনে নিয়ে যাচ্ছেন। আচ্ছা, মোটামুটি গরুগুলো কোথা থেকে আপনারা কালেকশন করছেন? এগুলো আপনারা গরু আপনারা আনেন, লোকাল মাল কিনে, হ্যাঁ বাইরেও মাল কিনে কিছু কেনা হয়। যেগুলো হলস্টেন ফ্রিজিয়ান জার্সি, ওগুলো হান্ডা পার্সেল হলস্টেন, ওগুলা কিনে আনে। 20 কেজি দুধ দেয়। আচ্ছা আচ্ছা, আপনার 25 লিটার দুধ থাকে, 3 লিটার দুধ আমার কাছে গরু রাখি আমি। আচ্ছা আচ্ছা, ওগুলো সব বিক্রি করা হয়। আচ্ছা, তা মোটামুটি আপনাদের কাছে বকনা বাছুর পাওয়া যায়? বকনা বাচ্চা হ্যাঁ পাওয়া যায়, সময়ের কারণে পাওয়া যায়, মানে আগে থেকে বিক্রি হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যে গাভীরা বাচ্চা দিয়েছে বকনা বাচ্চা, সেটা বিক্রি হয়ে যায়, নিয়ে চলে যাইছে। বকনা আমাদের কাছে ভালো থাকে না, খুব কমের ভাগ। কত বছর ধরে আপনি এই ব্যবসাটা করছেন? এটা আমার বয়স হয়েছে 25 বছর। 25 বছর ধরে এই ব্যবসা করছেন? 25 বছর। প্রচুর অভিজ্ঞতা রয়েছে তো? প্রচুর অভিজ্ঞতা তো রয়েছে। হ্যাঁ হ্যাঁ, অভিজ্ঞতা আছে ব্যাপারে, একটা চাষা মানুষের ভেতরে তো যেমন সে কত লাগে জায়গা এর করে ফার্মটা করেছি, অনেকটা ভালো আছি। আচ্ছা, যেমন জায়গা অনেকটা কেনা হয়েছে, বাড়িঘর করা হয়েছে ভালো। কোন কোন প্রজাতির গরু রয়েছে আপনাদের কাছে? জেলা গরু? হ্যাঁ, কোন কোন জাতের গরু রয়েছে আপনার? আচ্ছা, আমার কাছে সাইওয়ালের কচের গরু আছে, সিজিএন আছে, হান্ডা পার্সেল হলস্টিন আছে, আপনার 10 মার আছে, জার্সি আছে। মানে কচের মালটা বেশি রাখেন। আচ্ছা, সর্বোচ্চ কোন প্রজাতির গরু বা কোন জাতের গরু তে বেশি দুধ দেয়? দুধ বেশি দেয় আপনার হলস্টিন দা। হলস্টিন সর্বোচ্চ কত? হ্যাঁ, সিজিএন আপনার দুটা আমাদের কাছে 30 কেজি 32 কেজি ধরে আমার কাছে হয়। আচ্ছা আচ্ছা, কোনো চাষি নিয়ে গেলে তার বাড়িতে বাড়তে হয়। হ্যাঁ, তার বাড়িতে 35-36 লিটার হয়, 42 লিটার মতো দুধ রাখেন গরু। আচ্ছা 42? হ্যাঁ আমি রাখি। আচ্ছা, আর বলছি একটা কথা বলছি যে যেহেতু আপনারা গরু কিনে এনে বিক্রি করছেন, তাহলে আপনারা বুঝতে পারছেন কি করে যে এই গরুটার রেকর্ড রয়েছে এত লিটার দুধ দেওয়ার? ওগুলো জাত হিসাবে
ওর জাত হিসাবে আমরা গরু ফুসি ফুসি অবগত হয়ে গেছে, এগুলো আমার এগুলো আমাদের মানে একদম অবগত হয়ে গেছে। আচ্ছা, কেউ যদি কিনতে চায়, আমার দর্শক যারা ভিডিওটা দেখছে, কেউ যদি কিনতে চায়, সে কিভাবে প্রমাণ পাবে যে এই গরু দিয়ে আসলে এত লিটার দুধ দেয়? আসলে এটা দুধ আপনার থেকে আমার থেকে এখানে দুধ দেখে নিয়ে যাবে, দেখে নিয়ে যাবে। হ্যাঁ দুধ দেখে নিয়ে যাবে। হ্যাঁ দেখে নিয়ে যাবে, অসুবিধা নাই। তারপর বাড়ি গিয়ে যদি কমে যায়, আমার সেটা যদি 20 কেজি দুধে যদি 10 কেজি হয়ে যায় গরম, এটা নিয়ে রিটার্ন নিয়ে নেবেন। এটা নিয়ে আবার গরু পালবে, আর গরু পাল্টাতে হবে। হ্যাঁ, পাল্টে দেবো। মানে এটা আপনারা হেল্প করছেন। হ্যাঁ পালবে। আচ্ছা, এবার আমরা একটু গরুগুলো দেখবো। তার আগে আমাদেরকে একটু বলবেন যে গরুর কি কি খাওয়ালে সবচেয়ে বেশি দুধ পাওয়া যায়? খাবার ধরেন দিদি, আমরা এই গমের ময়দা দিয়ে খুব অল্প 1 কেজি গ্রাম ফুদের ভাত ভুট ডাটা দিয়ে ওটা 1 কেজি করে 500 করে 1 কেজি রান্না করি, একটা গরুর পিছনে দিই। চটি খোল 2 কেজি, আপনার ভুসি 3 কেজি ধরেন দিতে পারি। আর ভুট্টা, ওই ভুট্টাটা কাঁচা দিই, ভুট্টাটা কাঁচা দিই, ওরা ছানির সঙ্গে দিয়ে খাইলে ওটা। আর সবুজ ঘাসের কি গুলো? সবজি ঘাসের গুণ আপনার ধরেন নিপিলে ঘাস আছে, নিপিল ঘাস, নেপিয়ার ঘাস, নিপারে ঘাস আছে, ওই ঘাসটা এখানে আমার আছে, ওটা পরিমাণ দেন। ওরে আউরের সঙ্গে দিই। আচ্ছা, হাফ হাফ আউর হাফ হাফ সবজি। আচ্ছা, তাহলে সর্বোচ্চ হ্যাঁ। 20 কেজি দুধের গরু কত টাকার খাবার দিচ্ছেন? ওরা আপনার খাবার ওই 350-300 মতো খাবার দিই। 350, মানে 20 কেজি দুধের দাম প্রায় আপনার হচ্ছে 800 টাকা। হ্যাঁ আপনার এখন আমাদের 42 টাকা কেজি। 42 টাকা? হ্যাঁ আমার গ্রামে 42 টাকা দুধ। আচ্ছা, আপনি দুধ কাদের দিচ্ছেন? ঘোষবাবুদের নাকি আমলে? ঘোষকে। ঘোষাদের নিয়ে? হ্যাঁ ঘোষকে দিই, আমলে দিই। আচ্ছা, আমলে দিচ্ছেন না কেন? আমল আমাদের এখানে আমল নেই। আমল নেই, তাই তো? আচ্ছা আমল থাকলে আমলে দিতাম, আমলের দাম বেশি ছিল, কিন্তু আমল নেই আমাদের। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ। তো আমরা এবার একটু গরুগুলো দেখবো, হ্যাঁ। কোন গরুটার কি দাম আছে আমরা একটু দেখে নেবো। চলো, এইটা কি গরু আছে কাকা? হ্যাঁ, এটা কি গরু? এটা ফ্রিজিয়ান, ফ্রিজিয়ান? অলরেশন ফ্রিজিয়ান। আচ্ছা, কয় দাঁতের? এটা 6 কান দাঁতের গরু। সকালে দাঁতে হ্যাঁ, কতবার বিয়ান দিয়েছে? এটা 2 বিয়ে। কত লিটার দুধ হচ্ছে এখন? এটা আপনার দুধ হয়েছে এখন 20 লিটার হয়েছে। আচ্ছা, এই গরুর বর্তমানে কেমন দাম আছে বাজারে? এটা আপনার দাম 75 দাম। আচ্ছা, এরপরে আসেন এই গরুটা। এই গরুটা কি জাতের গরু আছে? এটা সাই বলে কচের সঙ্গে আছে। এটা হলস্টেইন ফ্রিজিয়ান? হ্যাঁ। আচ্ছা, মোটামুটি মুন্ডি তাও তো না? এটা মুন্ডি। হ্যাঁ। হ্যাঁ, কত লিটার দুধ হচ্ছে এটা? এটা আপনার 4 দিনে বাচ্চা দিয়েছে। আচ্ছা, আচ্ছা, 4 দিনের বাচ্চার ভেতরে আই দুধ পাওয়া গেছে এর ওই 18 লিটার মতো, 3 বারে। 3 বারে? হ্যাঁ 18 লিটার পাইছে, মানে বাচ্চা লালি বাচ্চা 3 বার টাইম যাই। আচ্ছা, আর মোটামুটি কয় দাঁতের এটা? এটা 6 কান দাঁত। সকালে দাঁত? এর 2 বিয়ে। আচ্ছা, তো কাকা আপনি এই যে কাউমেট গুলো দিচ্ছেন কি কারণে? এগুলো দিচ্ছে আপনার গরু পাঁচ ভালো থাকবে। মানে সবার ফার্মে এই কাউমেটটা দরকার আছে? দরকার আছে, সবার দরকার আছে। আচ্ছা, তো প্রিয় দর্শক, আপনারা কাউমেট কিভাবে পাবেন? স্ক্রিনে এই ফোন নম্বরে যোগাযোগ করলে আপনারা কাউমেট কিভাবে পাবেন, হোম ডেলিভারির ব্যবস্থা আছে, আপনারা যোগাযোগ করে নেবেন এই ফোন নম্বরে। তো কাউমেট দিলে বিভিন্ন সুবিধা আছে, খোঁড়ারও হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তারপর লোড গরু পড়ে গেলেও আঘাত তেমন একটা পাবে না। না। এরা চলাচল করতে ভালো হবে, ঘর পরিষ্কার করতে ভালো হবে, নোংরা কম হবে ঘরে। এই জন্য কাউমেটের দরকার আছে কিন্তু, তাই না? এরপর আমরা এই গরুটা দেখবো। এটা কি জাতের গরু আছে? এটা জার্সি। জার্সি? আচ্ছা, যা করস? হ্যাঁ এটা জার্সি। জার্সি পুরো জার্সিটা। আচ্ছা। এটা কচের মাল নাই। আচ্ছা, কত লিটার দুধ হচ্ছে? এটা আপনার দুধ হয়েছে 17 লিটার থেকে 16 লিটার। 17 থেকে 16 লিটার হবে তো? হ্যাঁ। কিন্তু উলান দিলে তো না হবে, ওর দোয়ান হয়ে গেছে। দোয়ান হয়ে গেছে। তার জন্য কবে এটা 2 বার আছে। বর্তমানে এরকম একটা গরুর বাজার মূল্য কত আছে? আপনার এই রাজ্যে গরুর দাম বেড়ে আপনার 65-62 দাম বেড়ে, এরকম মানে বয়সের হিসাবে বেড়ে। আচ্ছা, আচ্ছা। আর এরপরে কোয়ালিটি হিসাবে। আচ্ছা, আচ্ছা কাকা, এটা কি জাতের গরু রয়েছে? এটা আপনার জার্সি, মানে হলস্টেইন কচের। এটা কচের গলা, এটা পুরো জার্সি। পুরো জার্সি? এটা পুরো জার্সি। আচ্ছা, আচ্ছা, এটা কয় বিয়ান দিয়েছে? এটা 2 বিয়ান দিয়েছে। কয় দাঁতের গরু? এটা দাঁতের সমান হয়ে গেছে। আচ্ছা, কয় লিটার দুধ হচ্ছে এখন? এটা আপনার দুধ হয়েছে ওই 19 লিটার, ধরেন 19, 18, 19 লিটার দুধ হয়েছে। আচ্ছা, আপনারা যে গরুগুলো বিক্রি করছেন এর সঙ্গে বাছুরও সহ বিক্রি? বাচ্চা সহজেই। আচ্ছা, এটা বর্তমানে এরকম একটা গরুর দাম কেমন আছে? এটা আপনার দাম পড়বে ওই 75-76 ভেতরে পড়ে যাবে। আচ্ছা, এরপরের কি গরুটা আছে? এটা মুন্ডি আছে, এটাও যায় মুন্ডি। এটা কয় দাঁতের? এটা 4 দাঁতের। 4 দাঁতের? আচ্ছা, কবার বিয়ান দিয়েছে? এই 2 বিয়ান দিয়েছে। এটা খুব অল্প বয়সে বাচ্চা দিল। তাই? হ্যাঁ। এখন কত লিটার দুধ হচ্ছে? এটা আপনার দুধ হয়েছে 13-14 লিটার, মানে একটু কম আছে, তাই? এটা কম আছে করে দুধ। আচ্ছা, তো কাকা এদিকে একটু আসবেন। যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে চাষি বাড়িতে আমি লক্ষ্য করেছি কিছু কিছু করে ফট করে পড়ে মারা যাচ্ছে। কি কারণে মারা যাচ্ছে? ওগুলো আপনার টোক হয়েছে, টোক হয়, স্টক হয়। স্টক হয়। স্টক হওয়ার কারণে কি ট্রিটমেন্ট রয়েছে?
বলে ট্রিটমেন্ট আছে, আপনার ধরো ডাক্তার আনতে হবে, আমরা তো ডাক্তার আনি, আমরা চাষা মানুষের হাতে ফার্ম করেছি, পেলে যাই ভালো। মানে এইগুলোকে দেখুন, বেসিক নলেজ কিন্তু আপনাকে জানতে হবে, আর এই নলেজটা একমাত্র ভেটেরিনারি সার্জন ডক্টর যারা রয়েছেন তারাই কিন্তু দিতে পারবে, একটা প্রশিক্ষণ সেন্টারে যারা ট্রেনার রয়েছে তারাই কিন্তু দিতে পারবে। এর জন্য অবশ্যই একটা প্রশিক্ষণ নিয়ে নেওয়া ভালো, কারণ এত টাকার একটা গরু আপনি পালন করছেন, হয়তো অল্প কিছু খরচা লাগবে ট্রেনিং নিতে, সেক্ষেত্রে কিন্তু ট্রেনিং নিলে কিন্তু আপনার অনেক সময় যে বেসিক যে ট্রিটমেন্ট ফার্স্ট এইড সেটাও কিন্তু আপনারা অনেক সময় করতে পারবেন। তো যে এইগুলো রাখার জন্য, খাবারটা দেওয়ার জন্য, এইটা বেজিটার কত হাইট করেছেন? এটা 3 ফুট হাইট আছে, 3 ফুট হাইট আছে। ওটা বাছুর এবং গরু দুটোই খাবার দুধ খেতে পারে, 2 ডিগ্রি ছানিয়ে খেতে পারে। আচ্ছা, আর মোটামুটি গরমের সময় গরুর কি কি যত্ন নেওয়া দরকার? গরম আপনার ধরেন গল পাকা রাখি, আর স্নান করেন কখন কখন গরমকালে? গরমকালে আপনার একবার করে আমরা, একবার। আর শীতকালে কখন করেন? শীতকালে 2 দিন 3 দিন পর করে, 2 দিন 3 দিন পর পর। তারপর ঠান্ডা নিয়ে হ্যাঁ। ব্যাপার থাকে, তাই তো? তার লেগে গরুর গাধা হয়। আচ্ছা, গরমকালে প্রতিদিন একবার করে। আমরা প্রতিবেদনটা প্রায় শেষের দিকেই চলে এসেছি। তো কাকা একটু বলবেন যে যারা নতুন ফার্ম শুরু করবে সেক্ষেত্রে আপনাদেরকে চাষিদের কি বলবেন, কোন জাতের গরু নিয়ে তারা ফার্ম শুরু করতে পারে? তারা যদি ফার্ম শুরু করে তারা তো তাদেরকে নিতে হবে কচের গরু নিতে হবে, প্রথম কচ গরু নিতে হবে, তারপরে ওগুলো তারা হচ্ছে আস্তে আস্তে যখন শিখে যাবে তখন আপনারা অরিজিনাল ব্রিড। হ্যাঁ তখন ফিজিয়ান হলস্টেইন ওগুলা 10 মার ওগুলা নিয়ে রাখতে পারবে। প্রথম শুরু করতে হবে আপনার কচের গরু নিয়ে, মানে হ্যাঁ, যেগুলো কচের গরু। 15 লিটার হ্যাঁ হয় নতুন লোক ফার্ম তৈরি হবে, সেগুলো। কচের গরু নিতে হবে। আচ্ছা, প্রশিক্ষণে কি গুরুত্ব আছে কি? আছে। আচ্ছা, কারণ কি? কারণ ব্যাপার হয়েছে গরুর জ্বর জ্বালা কোন রোগ বিদায় হয়েছে বুঝতে পারে না, আস্তে আস্তে শিখে ফেলি। আচ্ছা আচ্ছা, ডাক্তারকে ফোন করতে হবে, ডাক্তার নিয়ে আসতে হবে। না হলে ট্রেনিং সেন্টার রয়েছে, তাই না? শিখতে পারে তো, তাই তো? আচ্ছা, তো আমরা প্রতিবেদনটা শেষ করব, তার আগে আমরা কাকা কিছু খাবার খাওয়াই, সেই খাবারগুলো আমরা একটু দেখব। যে দেখুন, খড় কাটার জন্য একটা চাপ কাটা রয়েছে এইরকম 2 HP মোটর দিয়ে 2 ব্লেড বা 3 ব্লেডের যে চাপ কাটার গুলো রয়েছে সেগুলো মোটামুটি 23-24 হাজার টাকার মধ্যে ভালো কোয়ালিটি কিন্তু হয়ে যায়। কিন্তু আপনারা একটা ফার্ম করতে গেলে এরকম একটা অবশ্যই একটা চাপ কাটা কিনে নেবেন। তাছাড়াও দানা খাবার খাওয়ানোর জন্য কাকা কিন্তু বিভিন্ন ধরনের খাবার খাওয়াচ্ছেন, যেমন এখানে আমি একটু দেখাবো যে এখানে কাকা একটু আসবেন এদিকে। এই যে খোল রয়েছে না, এটা ময়দা না? ময়দা। আর এটা সোলার ভুসি রয়েছে, তাই তো? কপিলা খোল মাদুলি কপিলা। আচ্ছা, একটা কোম্পানির খাবার খাওয়াচ্ছে, এটা চটি খোল রয়েছে, তাই তো? চিটে গুড় টুড় এসব কিছু কাঁচা ঘাসের গুরুত্ব কি আছে? কাঁচা ঘাসের গুণ আপনার গরুটার গায়ে ক্যালসিয়াম হয়ে থাকে, ভিটামিন হয়ে যায়। হ্যাঁ, ওর লেগে কাঁচা সবজি গরুকে দেওয়া প্রয়োজন। আচ্ছা, মিনারেল মিক্সচার খাওয়াচ্ছেন? ভিটামিন হয় না? সত্যি তো এগুলো খাওয়াতে হবে, না হলেই তো এত দুধ আপনার খাইতে হবে। ওগুলো কিন্তু কন্টিনিউ কালীন খাওয়াতে হবে কিন্তু, ঠিক আছে? ওগুলো খাইতে হবে। আচ্ছা, তা চলুন এবার প্রতিবেদন শেষ করি, দেখা হচ্ছে অন্য কোনো প্রতিবেদন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ।